কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদনা। গরিব দরদি হতে হবে, ইনসাফ পরায়ণ হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে, এতিম দরদি, বিধবা দরদি, জমিনের উপরে আসমানের নিচে নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীন ইমাম হোসেন রেখে গেছে, ওই দ্বীনের পক্ষে দাঁড়াতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জঙ্গিবাদদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে তোমাকে তো লড়তে হবে। তাতে যদি তুমি শহীদ হও, এই বাসনা তামান্না তোমাকে তো রাখতে হবে, তবেই তো তুমি হোসাইনি। শুধু দাবি করে হাত তুলে দিলে হয় না। আমিও ভারতীয়, তুমিও ভারতীয়, সবাই বলছে ভারতীয়, তারপরও আই কার্ড, ভোটার কার্ড, ইটা কার্ড, উটা কার্ড, প্রমাণপত্র লাগে না লাগে না? কথা বলো, দলিল লাগে। আমি বলছি ভালোবাসি বললে হবে না, দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। বেলাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ জানে, কিন্তু বেলাল তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই উমাইয়ার কাছে বেলালের গোপন খবর আল্লাহ জানিয়ে দিল। মক্কার বাজারে টেনে নিয়ে যে গরম রড মুখে ছেঁকা দিয়ে বলেছে, বেলাল আল্লাহ ছেড়ে দাও। মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চেপিয়ে বলেছে, আল্লাহ রাসূল ছেড়ে দাও। বেলাল বলেছে, জালিম, তোদের জুলুমের এতটা ক্ষমতা নাই যে আমার প্রেম আল্লাহ রাসূলকে বার করে নেবে দিল থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই কষ্ট থেকেও অনেক বেশি কষ্ট আল্লাহ ও রাসূল ছাড়া আল্লাহ পরীক্ষা নেবে না তোমায় আমায়। কথা বলো। তাহলে তুমি যদি হোসাইনি মুসলমান হও, তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে তোমায় দাঁড়াতে হবে। আপনি ভাববেন আজকে এজিদ আছে, কে বলেছে না? সেদিনের এজিদ কলমা পড়তো, সেদিনের এজিদ নামাজ পড়তো, সেদিনের এজিদ নবীর দ্বীনের উম্মত দাবি করেছে, কিন্তু সেদিনের এজিদের পিছনে ইসলামের প্রকাশ্য দুশমনদের ভেতর থেকে সহযোগিতা ছিল। আজকেও এরকম এজিদ আছে না? না, নামাজ পড়ে, কলমা পড়ে, নবীর দ্বীন মানে বলে, কিন্তু ইসলামের প্রকাশ্য দুশমনদের সহযোগিতা নেয়, তাদেরকে সহযোগিতা করে। এরকম এজিদ আছে না? সেদিনের এজিদ আর আজকের এজিদ, এজিদ কাকে বলা হয়? একটা অত্যাচারী, স্বৈরাচারী, জালিম, খুনি, চরিত্রহীন, বদমাশ, লুটেরা, ইসলাম বিরোধী, সন্ত্রাস, দাঙ্গাবাজ, জালিম শাসকের। আজকেও যদি কোনো শাসক অত্যাচারী, খুনি, চরিত্রহীন, জালিম, বদমাশ, অত্যাচারী, দেশদ্রোহী, ইসলাম বিরোধী, জানবে আজকের এজিদ। শুনছেন তো নাকি? আপনাদের মাইন্ডে যদি থাকে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের সাথে হয়েছে, এটা আপনি ভুলে দুনিয়ায় বাস করছেন। ইমাম হোসেন পাক হলেন মডেল। যুগে যুগে কারবালা হবে, হোসাইনের ভূমিকা কি হবে? ৭২-এর ভূমিকা যা ছিল। আর এজিদদের ভূমিকা কি হবে? ২৫,০০০-এর ভূমিকা যা ছিল। এর তো একটা মডেল তৈরি হয়েছে। এই মডেলটা আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে যুগে যুগে এজিদ থাকবে, যুগে যুগে এজিদের বিরুদ্ধে যারা লড়বে তারাই হবে হোসাইনি। হজ করেছে, নামাজ পড়ে, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, এতিমদের দুশমন, বিধবাদেরকে জুলুম করে যারা, তারা সাথ দেয়। ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মানবতার দুশমনদের সাথ দেয়। মনে রেখে দিয়ে এ হাজি, এ নামাজি, এজিদ মুসলমান, এ সুন্নি নয়, এ হোসাইনি নয়, এ এজিদি মুসলমান। আর তোর হাজি রেখে দিকে যা। এজিদের দলে ১৩,০০০ হাফেজ আলেম মুফতি ছিল যারা জাহান্নামী। শুনছেন তো নাকি? কত কত? ১৩,০০০, ৩,০০০ মুফতি ছিল, ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৭,০০০ আলেম ছিল। তা আজকে যদি ২-৫টা মুফতি এজিদের সাথ দেয়, এতে আশ্চর্য হবার কিছু নেই তো। আজকে যদি ২-৪টে মুফতি, মাওলানা, হাফেজ, আলেম, পীর, পীরজাদা আজকের এজিদদের সাথ দেয়, এতে আশ্চর্য হবার কিছু নেই। এটাই তো পরীক্ষা আল্লাহ।
তোমাকে দেখতে হবে কোন দিকে আছি। ইসলাম কি? ইসলাম কি বলো? আমরা তো জানি ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে দাড়ি, ইসলাম মানে টুপি, ইসলাম মানে মসজিদ বানাও, ইসলাম মানে ঈদগাহ বানাও, ইসলাম মানে মাদ্রাসা বানাও। আমরা তো মনে করি এইটুখানি ইসলাম। অবশ্যই এগুলো ইসলাম, কিন্তু এগুলো থেকেও 75% বড় কাজ আরো আছে, যেগুলো আমরা ছেড়ে দিয়ে বসে আছি। ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন একটা ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলাম রাস্তার উপর দিয়ে দুটো দিক আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছি মুসাল্লাটাকে ধরে রেখেছি, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, নারীদেরকে ধর্ষণ করে জুলুম করত, খুন করত, মানবতাকে যারা মিটিয়েছে, জমিনে ফিতনা করেছে, তাদের বিরুদ্ধে মওলা আলী তরোয়াল ধরেছিল, তাকে ছেড়ে দিয়েছে। আমরা বলছি ইসলামের পক্ষে। শুনছেন তো নাকি? অন্যায়ের পক্ষে নয় থাকো, অন্যায়ের বিরুদ্ধে লড়ো, এর নাম হলো ইসলাম। যুগে যুগে লড়াই হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, যুগে যুগে মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আরো একটু বলছি, যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছে। সন্ত্রাসবাদ, জালিম খুনি, সন্ত্রাস অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষকে শান্তিতে বসবাস করার রাস্তা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রাস্তাটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমরা শুধু একটা ধর্ম হিসেবে জড়িয়ে দিলে হবে না। ইসলাম হচ্ছে মানব জাতির নিরাপত্তা, শান্তিতে সর্বদিক দিয়ে কল্যাণের রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ব্যক্তিগত করে ফেলেছি, কুক্ষিগত করে দিয়েছি ইসলামকে। এই জায়গায় একটা স্কুলে যেমন ইংলিশের টিচার আছে, অঙ্কের টিচার আছে, ভূগোলের টিচার আছে, সব টিচার ঠিক করছে না ভুল করছে? ঠিক করছে। তা ইসলামে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, বিজনেস নীতি সব একটা একটা সিলেবাস। তাহলে একটা হুজুর এসে রোজা নিয়ে বলেছে, একটা হুজুর এসে নামাজ নিয়ে বলেছে, একটা হুজুর এসে সংসার নিয়ে বলেছে, একটা হুজুর এসে বিজনেস পলিসি বলেছে, একটা হুজুর এসে রাজনীতির কথা বলেছে। তখন মুসলমানদের বুকে ব্যথা হয় কেন? হুজুর রাজনীতির কথা বলবে কেন? তখন গরমটাকে বেশি প্রাধান্য দিতেন। এখন গরম আমার কাছে লাগলো প্রাধান্য পাচ্ছে না কেন? এখন প্রেম কাজ করছে, ঠিক না? তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে প্রেম করছে, এই প্রেমের কানেকশনে এত গরম হচ্ছে, তারপরে কিন্তু বেরিয়ে যাচ্ছে না কেন? ব্রেন এখন গরমের থেকে প্রেমটাকে বেশি নিচ্ছে, তাই গরম হচ্ছে। ঠিকই, গরম ব্রেনকে সিগন্যাল দিতে পারছে না, ব্রেনকে খাপাতে পারছে না, যেহেতু চলে যাওয়া দরকার। কেন? প্রেমটা গরমের থেকে বেশি। তাহলে শহীদদের যখন জান বেরোবে, জান বেরোনোর কষ্ট কিন্তু হবে, কিন্তু জান্নাতের প্রেমে জান বেরোনোর কষ্টটাও বুঝবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে মরতে সবাইকে হবে বাপ, আমিও মরবো। আমার দাদু ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আমার 5 হুজুর ইন্তেকাল হয়ে গেছে, সবাইকে চলে যেতে হবে। কিন্তু যাবার আগে একটাবার ভাবেন, পিপিলিকা কামড়ালে যা না কষ্ট তার থেকেও কম কষ্ট শহীদরা উপলব্ধি করে তার মরণেতে। কেন? ওই জান্নাত দেখতে 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 ওই প্রেম কাজ হয়, এই কষ্ট সে উপলব্ধি করতে পারে না। তাহলে শহীদ হওয়ার শখ আছে না? না, জোরে বলে। ওই রাস্তাঘাটে অনেক শহীদের বোর্ড থাকে, ওরকম নয় তো? দেখবেন মাঝে মাঝে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, লেখা আছে শহীদ তুমি অমর রহো, আমরা তোমায় ভুলছি না। ঠিক আছে না? শহীদ তুমি অমর রহো, আমরা তোমায় ভুলছি না। আর ওখানে মারও কম হচ্ছে না। ওটা নয়, ওটা নয়। ইমানে
ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মাতৃত্বের পক্ষে, মানব বন্ধনের পক্ষে, এগুলো সব কি বলছি? ইসলাম। আমরা বড় মূর্খ, ইসলামের গলা টিপে ধরেছি আমরা। আর এটা এমনি এমনি হয় না। 100 বছর ধরে এই মিশন চলছে। দুনিয়ার অর্ব খর্ব টাকা আমাদেরই ধর্মের এক শ্রেণী উলামা মুফতি বক্তাদের ঘরে দিয়ে তাদেরকে শুধু ধর্মে নামাজ, দাড়ি, টুপি এই দিকে মুসলমানকে নিয়ে যাও। এদেরকে ইনসাফের তরোয়াল দিও না। এদেরকে বলুনি মানবতা মানে ইসলাম, ইনসানিয়ত মানে ইসলাম। অথচ রাসূল বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামু